দর্শক, এনসিপি এবং বিএনপির বন্ধুত্ব হবে হবে ভাব শুনছে। প্রতিনিয়তই সেই ব্যাপারগুলো শোনা যাচ্ছে এবং প্রতিনিয়ত সেই ব্যাপারগুলো যখন শোনা যাচ্ছে তখন সাবেক একজন সমন্বয়কের একটি মন্তব্য ফেসবুক পোস্ট খুব আলোচিত হয়েছিল। আলোচিত এভাবে হয়েছিল যে দিনের বেলায় বিএনপি বিরোধী নানা ধরনের প্রোপাগান্ডা, নানা ধরনের চটকদার কথা, আর রাতের অন্ধকারে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় গিয়ে ধর্ণা দেওয়া ২০টি আসন ছাড় পাওয়ার জন্য এবং এক বা একাধিক মন্ত্রিত্ব পাওয়ার জন্য। এরকম বিস্ফোরক মন্তব্য যখন বৈষম্যবিরোধী আন্দোলন অর্থাৎ বাগসাসেরই সাবেক নেতা করেন তখন ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। সেই এনসিপি বিএনপির সম্পর্কের টানাপোড়েন যেন থামছেই না। এবার আরেক ধাপ এগিয়ে এনসিপি বিএনপির রাজনৈতিক ব্যাপারেই রীতিমতো হস্তক্ষেপ করলো এবং সরাসরি রাষ্ট্রের কাছে আপত্তি জানালো। আপত্তিটা কি? তারেক রহমান বিষয়ে তাদের আপত্তি। তারেক রহমানের ইমেজ ব্যবহার যেন বিএনপি নির্বাচনে করতে না পারে সেই ব্যাপারে তারা নির্বাচন কমিশনকে অভিযোগ জানালো। যদি তারেক রহমানের ব্যাপারেই অভিযোগ জানায় তাহলে বিএনপির নেতৃত্বের থাকে কি? এনসিপি আদতে কি চাচ্ছে? চলুন একটু জেনে দেখি তাদের এই অবস্থান কোন কৌশলের ভিত্তিতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপির এবার অবস্থান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যাপারে। অবস্থানটা কেমন? অবস্থানটা মজার এবং অবস্থানটা সম্ভবত একটি আইনি ভিত্তির ওপরেও দাঁড়িয়ে। অর্থাৎ এবারের তাদের অবস্থানটা আইনি দিক থেকে হয়তো তাদের পক্ষে যাবে, কিন্তু নৈতিক দিক থেকে ব্যাপারটা সমর্থনযোগ্য নাও ভাবতে পারেন অনেকে। কি বলছে এনসিপি? এই ঢাকা পোস্টের শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তারা বলছে যে প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে এনসিপির আপত্তি। অর্থাৎ বিএনপি নির্বাচনী যে সকল প্রচারণা করছে সেই সকল প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহার করছে, সেটা করা যাবে না। কেন? কারণটা কি? কারণটা খুবই সিম্পল। কারণটা হচ্ছে তারেক রহমান বিএনপির প্রধান ব্যক্তি নন। নির্বাচন কমিশনের নিয়ম রয়েছে যে দল শুধুমাত্র তার দলের নির্বাচনী প্রচারের ক্ষেত্রে তার দলের প্রধানের, একমাত্র তার দলের প্রধানের ছবি ব্যবহার করতে পারবে, আর কারো ছবি ব্যবহার করতে পারবে না। আইনের দিক থেকে এই অবস্থানটা এনসিপির হয়তো বৈধ, কিন্তু নৈতিক দিক থেকে কি ব্যাপারটা গ্রহণযোগ্য হবে? কিংবা এই অবস্থানটা এনসিপি যখন গ্রহণ করছে তখন প্রশ্ন ওঠার অবকাশ তৈরি হয় কি না যে এটা কোন রাজনৈতিক কৌশল? কি বলছে গণমাধ্যম একটু জেনে দেখি। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীরা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ও পোস্টার ব্যবহার করছে, এজন্য নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছে এনসিপি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এসব কথা বলেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও পটুয়াখালী জেলা সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন সংলাপে উপস্থিত ছিলেন। জহিরুল ইসলাম মুসা বলেন, বিএনপির প্রধান ম্যাডাম খালেদা জিয়া, তার ছবি প্রার্থীরা ব্যবহার করলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু দেখা যাচ্ছে প্রার্থীরা তারেক রহমানের ছবি ব্যবহার করছেন। এটাতে আমরা আপত্তি জানিয়েছি। ইসি এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করে সেটাই দেখার বিষয়। অর্থাৎ ইসিকে বলা হয়েছে এটা যেন নিয়ন্ত্রণ করা হয়। তিনি বলেছেন, আমরা স্পষ্ট করে একটি বিধিমালা দেখিয়েছি যে বিধি মোতাবেক, যে কথা বলছিলাম, যে বিধি মোতাবেক কোনো প্রার্থী মনোনীত হওয়ার পর তার নিজের ছবি, প্রতীকের ছবি এবং দলীয় প্রধানের ছবি ছাড়া অন্য কারো ছবি ব্যবহার করতে পারবে না। যৌক্তিক দাবি, কিন্তু এই যৌক্তিক দাবিটা নৈতিক দাবি কিনা সেটাই প্রশ্ন। কিন্তু আমরা ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছি। অর্থাৎ ইসি নিরপেক্ষ ভূমিকা পালন করছে না, সেই অভিযোগ তারা করছে। ইসিকে বলেছি, আপনারা জাতীয়তাবাদী দল বিএনপির ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারবেন কি না।
বর্তমানে বিএনপির দলীয় প্রধান ম্যাডাম খালেদা জিয়া, কিন্তু আমরা দেখছি যারা বিএনপি থেকে মনোনীত হয়েছেন বা হবেন তারা বিভিন্ন প্রচারপত্রে, পোস্টারে, বিলবোর্ডে, লিফলেটে সব জায়গায় তারেক রহমানের ছবি ব্যবহার করছে। আমরা ইসিকে বলেছি এটি কিভাবে স্ট্রিক্টলি প্রয়োগ করবেন, এটা থেকে বিএনপিকে কিভাবে বিরত রাখবেন, এটা দিয়ে আপনাদের সক্ষমতা প্রমাণিত হবে। এছাড়া আপনাদের সক্ষমতার একটা ধাপ জনগণের কাছে একটা ধাপও পূরণ হবে। এটা ইসি যদি পারে তাহলে তাদের একটা সক্ষমতা তৈরি হবে, অর্থাৎ তাদের উপরেই ছেড়ে দেওয়া হয়েছে যে এটা পেরে দেখান, আপনাদের কত ক্ষমতা হয়েছে এটা পেরে দেখান। আবারও বলছি, এনসিপির মানে আইনের দিক থেকে, নির্বাচন কমিশনের যে আইন, সেই আইনের দিক থেকে ব্যাপারটা মানে নতুন আইন তৈরি করা হয়েছে, এই ব্যাপারটা ঠিক আছে, বৈধ। সেই ক্ষেত্রে কি মানে বিএনপি জিয়াউর রহমানের ছবিও ব্যবহার করতে পারবে না? জিয়াউর রহমানের ছবি ব্যবহারের ক্ষেত্রেও কি নির্বাচন কমিশন বাধা দেবে? বিএনপি কিন্তু একটা বড় সংকটের মধ্যে পড়ে গেল। এই যে আইন একের পর এক সংশোধন হয়েছে, বিএনপি নীরবতার ভূমিকা পালন করেছে, এটা তাদের জন্য এখন সাপে বর হয়ে যাচ্ছে। এটা হিতে বিপরীত হচ্ছে এবং প্রতিনিয়ত যে ছাড় দেওয়ার রাজনীতি করেছে বিএনপি, এক ধরনের নতজানু রাজনীতি করেছে বিএনপি, যে সব কিছুতেই ছাড় দিয়ে উদ্দেশ্য একটাই, যে কোনো মূল্যে নির্বাচনটা যেন হয়। ছাড় দিয়েও যদি নির্বাচনটা হয়, নির্বাচন হলে তো আমরা নিশ্চিত ক্ষমতায় যাব। কিন্তু ব্যাপারটা তারা খেয়াল করেনি যে ডাকসু, জাকসু, চাকসু, রাকসু, অর্থাৎ 4টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের, সব থেকে বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে যে ভয়াবহ কাণ্ড ঘটেছে, সেই কাণ্ডটা যদি জাতীয় নির্বাচনে ঘটে, সেই কথাগুলো একবারও তারা ভাবেনি। এই যে নিয়ম পরিবর্তন করার ক্ষেত্রে তারা চুপ থেকেছে, এখন কিন্তু পরিণতিটা এমন হবে যে অন্য দলের ক্ষেত্রে, মজার ব্যাপার হচ্ছে যে অন্য দলের ক্ষেত্রে ব্যাপারটা খুব একটা প্রভাব বিস্তার করবে না। আমি যদি জামাতের কথা ধরি, তাহলে জামাত তো আর মানে আবু আলা মওদুদির ছবি পোস্টারে ব্যবহার করবে না। জামাত ব্যবহার করবে তার আমিরের ছবি, ডাক্তার শফিকুর রহমানের ছবি। সেই ক্ষেত্রে তাদের কোনো প্রতিবন্ধকতা নেই, তারা গোলাম আজম কিংবা নিজামীর ছবিও ব্যবহার করবে না। এবং জামাতের নেতৃত্বের যে ধারাবাহিকতা, সেই ক্ষেত্রে সেই ব্যাপারটা নেও যে ওই মানে দলের প্রতিষ্ঠাতার ছবি করতে হবে, মানে ধারণ করতে হবে, ওটা রাখতেই হবে। যেমন বিএনপি জিয়াউর রহমানের ছবি মাস্ট নিড থাকতেই হবে এরকমটা, এবং আওয়ামী লীগ বঙ্গবন্ধুর ছবি এটা থাকতেই হবে। এটা এখন যদি আওয়ামী লীগ নির্বাচন করতে পারে তাহলেও কিন্তু তারা বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করতে পারবে না। দলীয় প্রধান যিনি থাকবেন তার ছবি ব্যবহার করতে হবে, সেটা যদি শেখ হাসিনা হয়। কিন্তু সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে দেওয়াও হয়, তাও হয়তো শেখ হাসিনার ছবি ব্যবহারে একটা বিধিনিষেধ নতুন করে আইন করে তৈরি করা হতে পারে। বিএনপির কথা যেটা বলছি সেটা হচ্ছে যে তারা যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি ব্যবহার করে, তারেক রহমানের ছবি ব্যবহার করে, অথচ দলের প্রধান হচ্ছে বেগম খালেদা জিয়া। এনসিপি আইনের দিক থেকে ঠিকই আছে যে দলীয় প্রধানের ছবি ছাড়া তো আর কারো ছবি ব্যবহার করা যাবে না, সুতরাং এই ছবিগুলো ব্যবহার কেন হবে? কিন্তু ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে এনসিপির সঙ্গে বিএনপির রাজনৈতিক দূরত্বটা এমন জায়গায় চলে গেছে যে এনসিপি এই জায়গাগুলো, এই গ্যাপগুলো খুঁজে বের করে বিএনপিকে কুপঘাত করার চেষ্টা করছে। এর একটাই কারণ হতে পারে, সেটা রাজনৈতিক কৌশলের যে কারণটা হতে পারে সেটা হচ্ছে যে বিএনপির সঙ্গে বনিবনা হচ্ছে না, আসন সমঝোতার বনিবনা হচ্ছে না বলে এরকম নানা ইস্যুতে তারা প্রেশার ক্রিয়েট করার একটা কৌশল অবলম্বন করে থাকতে পারে। শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে যদি বনিবনা না হয় তাহলে এই কৌশলটা হয়তো আরও তীব্র আকার ধারণ করতে পারে। এখন কি করবে নির্বাচন কমিশন? বিএনপির বা জবাব কি হবে যখন আইন পরিবর্তনের সময় তারা চুপ ছিল, ছাড় দিয়ে নতজানু রাজনীতি করে? এখন কি তারা মনে করবে কিংবা মনে করতে বাধ্য হবে যে বিপদেই পড়ে যাচ্ছে তারা একের পর এক? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।